শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের বেশ কিছু মামলা তদন্তাধীন রয়েছে। দ্রুত এসব মামলাকে দৃশ্যমান করা হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলোও পুনর্জীবিত করবে দুদক, জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। মঙ্গলবার দুপুরে রংপুরের আলমনগরে দুদকের জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এ কথা জানান তিনি। দুর্নীতি প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতি শাস্তি প্রদানের মধ্য দিয়ে দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। উপদেষ্টা পরিষদ ও ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিরুদ্ধে দুদক কঠোর অবস্থানে রয়েছে, কাউকেই ছাড় দেওয়ার সুযোগ নেই। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় মতবিনিময় সভায় অংশ নেন তিনি। আমরা পুরনো অনেক মামলা বিভিন্ন কারণে ধামাচাপা অবস্থায় ছিল, এগুলি আপনারা জানেন, এই কারণে আমি ব্যাখ্যা করতে চাই না। আমরা সেই মামলাগুলিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছি এবং নতুন যে মামলাগুলি আছে সেগুলি আমরা দেখছি। আপনি লক্ষ্য করে থাকবেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমরা রেইড করে থাকি এবং বিশেষ করে আমাদের সেবা প্রদানকারী যেসব প্রতিষ্ঠান, সেখানে সেবা প্রদানকারীদের বিরুদ্ধে কিছু অভিযোগ থাকে সেবা গ্রহীতাদের, যাতে এই অভিযোগগুলি না হয়। আমরা কিন্তু কাউকে শাস্তি দেওয়ার জন্য আমাদের উদ্দেশ্য এটা করা না, যাতে সেবা দাতা এবং সেবা গ্রহীতার মধ্যে একটা ভালো যোগসূত্র স্থাপিত হয়, সেটার জন্য আমাদের করা। আপনার আরেকটা প্রশ্ন ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংক্রান্ত। আপনি জানেন যে দুর্নীতি দমন কমিশনের আমাদের নিজস্ব বিধিবদ্ধ কতগুলি আইন আছে, আমরা এর বাইরে আমাদের যাওয়ার সুযোগ নাই। দুর্নীতিও বাংলাদেশে অনেক ধরনের দুর্নীতি আছে, কিন্তু আমাদের এটা খুব সীমাবদ্ধ। আমরা সরকারি লোক, সরকারি অর্থ, টাকা পয়সা পাচার, অবৈধ আয়, এগুলি হচ্ছে আমাদের ইস্যু। আমরা এর মধ্যে থাকার চেষ্টা করি, এর বাইরে যাওয়ার আমাদের সুযোগ নাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান, আরও কয়েকটা বিষয় তদন্তাধীন। তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাব। আমরা সোশ্যাল মিডিয়া না, পত্রিকা তো এসছে, এটা আমাদের চোখে পড়েছে এবং মানে এই সরকার সম্পর্কে আমার মনে হয় আমাদের একটা ধারণা পাওয়া দরকার। এটা কিন্তু রাজনৈতিক সরকার নয়, অন্তর্বর্তীকালীন একটা সরকার। এই সরকারের নেতৃত্বে প্রফেসর মোহাম্মদ ইউনূস একেবারেই দুর্নীতির বিপক্ষের একজন মানুষ। এটা যদি তার নিজের সভার, তার উপদেষ্টা পরিষদের কেউ হন, সেক্ষেত্রেও তিনি বিন্দুমাত্র ছাড় দিতে তিনি রাজি নন। আর আমাদের যে বিধিবদ্ধ আইন, তাতেও এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু একটা ব্যাপার আমাদের নিশ্চিত করতে হবে, আমরা যে অভিযোগ করব, অভিযোগ যেন সুনির্দিষ্ট হয়। আমরা যদি খালি বলে ফেলি যে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, কোত্থেকে করেছেন, কিভাবে করেছেন, এই অংশগুলি যদি আমরা প্রমাণ করতে না পারি, তাহলে কিন্তু শেষ পর্যন্ত সেই অভিযোগ টিকবে না। কাজেই এমনকি উপদেষ্টাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকলে পরে সেটা যদি সুনির্দিষ্ট হয়, আপনারা নিজেরাই নিয়ে আসুন না কেন। আমি তো মনে করি যে সাংবাদিকরাই হচ্ছে এই সমাজের হুইসেল ব্লোয়ার। আপনারা ব্লো করবেন এবং আমরা সেভাবে আগাবো। আপনারা এটাও লক্ষ্য রাখবেন, আমরা যেন আমাদের কাজটা ঠিকভাবে করি। ঠিকভাবে করতে না পারলে আপনারা এটারও সমালোচনা করবেন।